জনতার সালামের জবাব কিন্তু আরো বড় হওয়ার কথা ছিল আওয়াজটা, নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফান নাস বিল কুরআনিল আযীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া খুলুকুন আযীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন والذين اتبعهم بإحسان إلى يوم الدين فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم আমার সঙ্গে সকলে জবান খুলে আল্লাহর কোরআন পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমি শুধু তোমার শরীর, আমি শুধু তোমার শরীর, হৃদয়ে মদিনা গড়ি, সারাদিন তাই বহু বেদনায় ভরে সরবরি, বেদনায় ভরে সরবরি। উম্মতি উম্মতি বলে কেঁদেছ আখেরের সুখ চেয়ে, এ ধরার সব দুঃখ বুকে নিয়েছ। উম্মতি উম্মতি বলে কেঁদেছ, তোমার সেই উম্মত চেয়ে দেখো আজ দুনিয়ার সুখ ভোগে ছাড়ে দিনদারি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী মহাসম্মেলন কক্সবাজার চট্টগ্রাম থেকে শুরু করে বৃহৎ মুমিন জনপদে মুমিন হৃদয়ে যেই মাহফিলটি সবচেয়ে বেশি আকর্ষণীয় একটি কোরআনের মাহফিল, তার নাম হচ্ছে পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের এই তাফসিরুল কোরআন মাহফিল। আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করছেন আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব এবং এই মাহফিলে যিনি অত্যন্ত হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং দোয়া দিয়ে নেপথ্যে নিরলস কাজ করে যান, উত্তর মেহেরনামা মনিরুল ইসলাম মনিরুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আয়োজিত এই মাহফিলে
প্রধান অতিথি হিসাবে থাকার কথা রয়েছে জনাব আলহাজ জাফর আলম বিএ অনার্স MA। এই মাটি ও মানুষেরই কৃতি সন্তান, কক্সবাজার 1 আসনের সম্মানিত সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত সদস্য। আল্লাহ কোরআনের জন্য তাকে আরো বেশি করে জাতির খেদমত করে যাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, বিশেষ মেহমান হিসাবে দুইজনের নাম না নিলেই নয়। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ পেকুয়া, আপনাদের পরিচিত জন, আপনাদের কাছের মানুষ, প্রিয় মানুষ। জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব, বাংলাদেশ আওয়ামী লীগ পেকুয়া উপজেলার সাধারণ সম্পাদক। তিনি অত্যন্ত মেহনত করেছেন এই মাহফিলটাকে গুছানোর জন্য, তারা চেষ্টা করেছেন। আরও চেষ্টা করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য এবং আপনাদেরই কাছের মানুষ, প্রিয় ভাই মোহাম্মদ ইসমাইল হোসাইন শিকদার। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, যারা আল্লাহর কোরআনটাকে সাজিয়ে দিল, আল্লাহ তাদের দুনিয়ার জীবনটা এবং আখেরাতের জীবনটা রহমত দিয়ে সাজিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে কল্যাণ দান করুন, বলেন আমিন। সম্মানিত মেহমান বৃন্দ কথা বলেছেন, বিশেষ করে দার্শনিক। এখনো মনে হয় যেন কথাগুলো তার প্রতি ওহী হচ্ছে। হযরতুল আল্লাহ ডক্টর লুৎফুর রহমান সাহেব, আল্লাহ কোরআনের জন্য তাকে আরো নেক হায়াত দিন, বলি আমিন। আরো কথা বলেছেন আল্লামা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার ভাই, আল্লাহ তার কথার মধ্যে নূর আরো ভরে দিন, বলি আমিন। মেহমান বৃন্দ, বিশেষ করে আব্দুল্লাহ আলামিন ভাই কথা বলেছেন, সাদিকুর রহমান আল আজহারি আমার পরপরই আসবেন। আপনাদের উদ্দেশ্যে বিদগ্ধ আলোচক আমার প্রিয় ভাই কামরুল ইসলাম সাইদ আনসারী। ফাঁকে অত্যন্ত ইলমি বায়ান, যা মানুষের কলিজার মধ্যে গিয়ে লাগে, কোরআনের হক আদায় করে তিনি কথা বলেন। লাখো আলেমের ওস্তাদ, বাংলাদেশে এরকম আলেম দ্বিতীয় জন আর নাই। আল্লাহু আকবার। আপনারা বুঝতে পেরেছেন আমি আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফেজাহুল্লাহর কথা বলছি। আল্লাহ তাকে সুস্থতা, দীর্ঘ নেক হায়াত দিয়ে জমিনে যেন আরো বেশি করে কোরআনের আলো ছড়িয়ে দিতে পারেন, সেই দোয়া কামনা করছি। আমরা সবাই বলি আমিন। একেবারেই নির্ধারিত সময়ের মধ্যে কথা শেষ করতে হবে, তবে ভালো হতো যদি প্রশাসন এবং সরকার এই ব্যাপারে উন্মুক্ত করে দিতেন যে বাংলাদেশের সিনেমাগুলো বন্ধ হবে, ড্যান্স বন্ধ হবে, প্রয়োজনে স্কুল কলেজ বন্ধের পাশাপাশি মার্কেট বন্ধ হবে, অফিস বন্ধ হবে, কিন্তু একটি জিনিসের দরজা শুধু খোলা থাকবে, কেবল আল্লাহর কোরআনের দরজাটা খোলা থাকবে। এটা হলে বাংলাদেশ সোনার বাংলা হওয়া সহজ হতো, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই পৃথিবীতে কোরআন হচ্ছে রহমত। কোরআন কি বলেন? আর গজব উঠে যাওয়ার জন্য দরকার রহমতের। জোরে বলেন কি দরকার? এরপরেও বাস্তব কারণেই কিছুটা সীমাবদ্ধতার মধ্যে রেখেও অনুমতি পেয়েছেন এবং মাহফিলের অনুমতি দেয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা অনুমতি দিচ্ছেন, যারা অনুমতি নিচ্ছেন, আল্লাহ সকলকে মাফ করুন, রহমত দ্বারা আল্লাহ তাদেরকে সিক্ত করুন, বলেন আমিন। প্রশাসনের যে সমস্ত বন্ধুগণ বিভিন্নভাবে এই মাহফিলকে সহযোগিতা করেছেন এবং প্রাণ ভরে এই মাহফিলকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন, আল্লাহ সকলকে রহমত দিয়ে ধন্য করুন। আমি ব্যক্তিগতভাবে গত মাসের নভেম্বরের 28 তারিখে প্রথম করোনা পজিটিভ আসে, আর গত 2 দিন আগে টেস্ট করানোর পরে করোনা নেগেটিভ আসে। এর মানে হচ্ছে আমি মাত্র করোনার 2 দিন পরে এই প্রথম আপনাদের সামনে হাজির হয়েছি। আমি জীবন সম্বন্ধে একটি উপলব্ধি বলতে চাই। আজ আমি আল্লাহর কোরআন দিয়ে আপনাদের সামনে 10টা কথা বলতে চাই। জোরে বলেন কয়টা কথা? আরো জোরে বলেন। মাত্র 10টা কথা আমি বলবো, কারণ আমি কবর দেখেছি, আমি আমার জানাজা দেখেছি,
আমি মারা গেলে আমার স্বজন, আমার কলিজার টুকরা সন্তান আমার কাফনের কাছে আসবে না, কারণ আমি করোনা আক্রান্ত। এটাই বর্তমান স্বাস্থ্যবিধির, এটাই নিয়ম করেছে, বাস্তবতা এটাই। হয়তোবা গোসল করানোর জন্য কোন আলেম ভাই যদি এগিয়ে আসতেন সেটা আলাদা কথা, স্বাভাবিকভাবে গোসলের নিয়ম পদ্ধতিও ভিন্ন হয়ে গেছে। প্লাস্টিকের একটি প্যাকেটের ভিতরে আমার লাশটা জড়িয়ে যাবে, রাত 3টার দিকে হয়তো অ্যাম্বুলেন্সে আমার এলাকায় যাবে, কেউ কেউ বলবে এলাকায় লাশ ঢুকতেও পারবে না। কিন্তু একটি বিষয় আমাকে খুব আবেগ আপ্লুত করেছে। আল্লাহ তাআলা বান্দার দোয়া কত বেশি শোনেন, যদি জানতে চান তাহলে আমার দিকে তাকান। আল্লাহ তাআলার কাছে এত কথা বান্দা বলতে পারে আমার জানা ছিল না। প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর দয়া স্পষ্ট নিজের চোখে দেখেছি। 14 দিন হোম কোয়ারেন্টাইন করেছি, আইসোলেশন করেছি। আমি একা দাঁড়াতে পারিনি, চোখের পানি ছেড়ে বলেছি, আল্লাহ আমি তো পড়ে যাচ্ছি। মনে হয় যেন দুই পাশে ফেরেশতা এসে আমাকে দাঁড় করে রেখেছে। যখনই খাবার দাবার ভালো লাগেনি, আমি আল্লাহর কাছে কেঁদেছি। আমার প্রতি ফোঁটা চোখের পানি আমার আল্লাহ কবুল করেছেন। করোনা এসেছে আমাদেরকে ভালো হওয়ার জন্য, জোরে বলেন কি? কিন্তু আমরা দুঃখজনকভাবে অনেকে ভালো হতে পারে নাই, বরং আরো গুনার কাজ বাড়াইয়া দিয়েছে। এই করোনার সময় সরকার দিয়েছে রিলিফ, সরকার দিয়েছে তেল, সরকার দিয়েছে ডাল, সরকার দিয়েছে অনুদান গরিবের জন্য। তাও কোন কোন এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা চুরি করে খেয়েছে। এদেরকে আগে খরচ ফায়ার দিন। মানবতার দুশ্মন এরা, পৃথিবীর মানবতার সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা বলেন? শুনুন শুনুন, আমি অনেকটা আবেগ আপ্লুত। শুনুন বন্ধুগণ, আমি মুসাফির। ডাক্তার আমাকে বলেছে আগামী 10 দিন রেস্ট করবেন। আমি বললাম আল্লাহর কোরআনের কথাই যদি না বলতে পারি রেস্ট দিয়ে হবে কি? আজ আপনাদের সামনে আমি একজন অসুস্থ মানুষ, আমার 10টা কথা আপনারা শুনবেন। আসুন সরাসরি কোরআন থেকেই শুরু করি, এটাই ভালো হয় না? যদি কাগজ কলম থাকে আপনারা নোট করবেন। মিডিয়ার ভাইরা, হারে এই ইয়াং ছেলেরা কত কষ্ট করে করে এই মাহফিল ধারণ করবে বলে সেই বাংলাদেশের উত্তর প্রান্ত থেকে চলে এসেছে আল হিকমা টিভি, ঢাকা থেকে এসেছে মুসলিম টিভি, রাজশাহী থেকে এসেছে তাহজিব সেন্টার, এরপরে কত যে অনেকগুলো টিভি চ্যানেল আপনাদের সামনে এখন হাজির হয়েছে। প্রত্যেকটা কথা তারা রেকর্ড করে নিবে, এরপরে জাতির উদ্দেশ্যে তারা বর্ণনা করবে। আজকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ করোনা সহ হাজার মুসিবত থেকে যারা এই কোরআনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছে, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখেন। বন্ধুগণ আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আশ্রয় দিবেন কে? পৃথিবীর কোনো শক্তি আশ্রয় দিবে না। আমরা অনেক সময় মনে করি চিকিৎসা করাবো মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, আমরা বিপদে পড়লে যাব ভারতের কাছে, মুসিবতে পড়লে যাব আমেরিকার সাহায্যের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিমানগুলো উড্ডয়ন নিষেধ করে দিলেন, ঠিক কিনা বলেন? এর দ্বারা আল্লাহ বুঝাইয়া দিয়েছেন কেউ কারো বন্ধু থাকে না, এই পরিবেশ আমি আল্লাহ করে দিতে পারি। অতএব তোদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমি আল্লাহ। অতএব ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহর দিকে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين آمنت بالله। অর্থ হচ্ছে, হে ওই সমস্ত লোক যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো বলে দাবি করছো, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে না দেয়। মনে রেখো, যারাই ধন সম্পদ এবং সন্তান সন্ততির মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে, তারাই হচ্ছে চূড়ান্ত পর্যায়ে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আরেকটি কথা শোনো, তোমাদের মৃত্যু আসার আগেই তোমাদেরকে যে ধন সম্পত্তি আমি দান করেছি এগুলো থেকে ব্যয় করতে থাকো। এমনটা যেন না হয় যে যখন মৃত্যুকাল উপস্থিত হয়ে যাবে তখন শুধুমাত্র আফসোস করে বলবে, আল্লাহ গো, আর একটু সময় দাও, তাহলে আমার লক্ষ টাকার ব্যাংকের চেকটা আমি আল্লাহ তোমার পথে দান করে আসব, আমার জমি দিয়ে আসব, আমার ঘর দিয়ে আসব, আমার বাগান দিয়ে আসব। এই মৃত্যুর সময় যখন আসবে তখন তোমরা এই আফসোস করো না, তার কারণ ওয়ালাইয়ু আখির আল্লাহ, সেই সময় একটু সময় চাইবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনো সময় দেব না। আর তখন তোমরা আফসোস করে বলবে, আল্লাহ দান করে আমরা খুব নেককার হয়ে যাব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সূরার নাম সূরা মুনাফিকুন। সূরার নাম কি বলেন? আরো জোরে বলেন। সূরার নাম সূরা মুনাফিকুন। মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরাটা, এবং এই সূরাটার মধ্যে 11টি আয়াত আছে, 2টি রুকু আছে। এটাতে মদিনার সূরা, মদিনায় অবতীর্ণ সূরা, এটা বোঝা খুব সহজ। কারণ মক্কায় যত সূরা নাজিল হয়েছে, 13 বছরে আল্লাহ নবীর উপরে মক্কায় নবুয়ত পাওয়ার পরে 13 বছরে মক্কায় যত সূরা নাজিল হয়েছে, কোন সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাই। সুবহানাল্লাহ পড়েন। কোরআন বুঝতে হলে আরো ঠান্ডা ব্রেইন চাই। 13 বছর আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হলো মক্কায়, 13 বছরে 86টা সূরা নাজিল হয়েছে, কিন্তু একটা জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই। আর যেহেতু এই সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আছে, তাহলে বোঝা যায় এটা মক্কার সূরা হবে না, হবে কোথায়? মদিনার সূরা হবে। মক্কায় আল্লাহ নাজিল করেছেন ইয়া আইয়ুহান নাস, অর্থ হে মানুষেরা, বলেছেন ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা। তাহলে একটি প্রশ্ন করি, মক্কায় কি তাহলে ঈমানদার ছিল না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? ওসমান, আলী, ওমর, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাব, সুমাইয়া, আব্দুর রহমান বিন আউফ, এরা সবাই মক্কায় ইসলাম গ্রহণ করেছেন। কত বড় বড় জলিলুল কদর ইমানদার, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন 13টা বছরে 86টা সূরা নাজিল করলেন। কোরআনের 114টার মধ্যে 86টা সূরাই নাজিল হয়েছে মক্কায়, আর 28টা সূরা নাজিল হয়েছে মদিনায়। কিন্তু এই 13 বছরে এত দামি ইমানদার থাকার পরেও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, কারণ একটাই, তা হলো ওখানে ইমানদারেরা আছে কাফের শক্তির অধীনে। অর্থাৎ রাষ্ট্র চালায় আবু জেহেল, স্বরাষ্ট্রমন্ত্রী আবু সুফিয়ান, ধর্মমন্ত্রী আবুল আহাব, অর্থমন্ত্রী উমাইয়া বিন খলফ, সংসদের নাম দারুন নদওয়া, দেশে আইন চলে আবু জেহেল আবুল আহাবদের, জাহিলিয়াত সমাজ ব্যবস্থা, সেখানে বাইতুল্লাহ যদিও আছে, জমজম আছে, আবু বকর আছে, মাকাম ইব্রাহিম আছে, সাফা মারওয়া আছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর জমিনটা আল্লাহর কোরআন দিয়ে এই 13 বছর মক্কায় চলে নাই। এজন্য সেখানে আবু বকরের মতো ইমানদার, ওমরের মতো ইমানদার থাকার পরেও
আল্লাহ রাব্বুল আলামিন একটি বারের জন্য ৮৬টা সূরার এক জায়গায়ও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই। এর দ্বারা বোঝা যায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সৃষ্টি হয় একটি রাষ্ট্রে কত ঈমানদার আছে তার উপর ভিত্তি করে নয়। ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই কথাটা নাযিল হয় কেবলমাত্র এর উপরে ভিত্তি করে যে রাষ্ট্রটা আল্লাহর কোরআন দিয়ে চলে কিনা তার উপর ভিত্তি করে। বন্ধুগণ, এই সাহাবীরাই চলে গেলেন মদিনায়। কোথায় গেলেন? মদিনায় আল্লাহর নবী চলে গেলেন। মদিনার লোকেরা ডাক দিয়ে বলল, মুহাম্মদ তোমার মতো এত ভালো মানুষ আমরা পেয়েছি, আমাদের কপাল। সুতরাং আমরা চাই তুমি এই মদিনাটা তোমার তত্ত্বাবধানে চালাও, তুমি রাষ্ট্রপ্রধান হয়ে যাও। আল্লাহ নবী বললেন, ও মদিনাবাসী, তোমাদের দাবি আমি মেনে নিতে পারি, তবে একটাই শর্ত, তাহলে রাষ্ট্র চালাইতে হবে তোমাদের সংবিধানে নয়, তোমাদের আইন ও কানুনে নয়। যদি আমাকে সত্যি রাষ্ট্রের দায়িত্ব দাও তাহলে আমি আল্লাহর কোরআন আল্লাহর আইন দিয়ে দেশ চালাবো। এতে যদি রাজি থাকো তাহলে দেশ চালানোর দায়িত্ব আমি নেব। মদিনার লোকেরা বলল, মুহাম্মদ আল্লাহর আইন তো খুব ভালো, শীত আসলে সকলের ঘরেই তো শীত যায়, সূর্য উঠলে আল্লাহর আইন সূর্য মানে, এই জন্য সবার ঘরে আলো দেয়, বৃষ্টি আসলে সবার ঘরেই বৃষ্টি যায়, সবার খেতেই বৃষ্টি হয়। আল্লাহ রব্বুল আলামিনের আইনে সবাই তো সমান, সুতরাং আল্লাহর আইন দিয়ে তুমি দেশ চালাও, আমাদের কোনো আপত্তি থাকবে না। আরে সেই সময় ইহুদি খ্রিস্টান মুশরিক মুজাসিরা বুঝলো আল্লাহর আইন দিয়ে দেশ চললে ভালো হয়। আল্লাহর নবীর হাতে রাষ্ট্র ক্ষমতা উঠাইয়া দিলেন আল্লাহ রব্বুল আলামিন। মাত্র সেখানে মাত্র ১৫৭ জন মুসলমান, আর গোটা জনপদের মধ্যে প্রায় ১৭০০ জন মানুষ ছিল। কিন্তু ১৫৬ জন মানুষের দিকে তাকায়া আল্লাহ রব্বুল আলামিন একবার দুইবার নয়, ওই বাকি ১০ বছরে ২৮টে সূরার মধ্যে একবার দুইবার নয় ১৩৩ বার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিলে। তাহলে বোঝা যায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই শব্দটা কতটা কওমি মাদ্রাসা হয়েছে, কতটা তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, কতজন মানুষ পীরের মুরিদ হয়েছে, কতটা নতুন দরবার খুলেছে, কতটা বিশ্ব ইজতেমা হয়েছে, কতটা মিলাদ মাহফিল হয়েছে, কতটা মাদ্রাসা খুলেছে, কতটা মসজিদ হয়েছে। এর উপর ভিত্তি করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তৈরি হয় না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অর্থ হে ঈমানদার। আল্লাহর জবান থেকে যদি এই কথাটি শুনতে হয় তবে দেশটা চালাইতে হয় আল্লাহর কোরআন দিয়ে। যে জমিন আল্লাহর কোরআন দিয়ে চলে না সেই জমিনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হয় না। আমাকে কথা বলতে দিন, আপনাদের স্লোগান পড়ে দিন, আমাকে একটু কথা বলতে দিন প্লিজ। শুনুন, আমার কথাগুলো বিবেচনা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আরেকটি কাজ করেন নাই। ১৩ বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিলেন, কিন্তু একটি মসজিদও তৈরি করেন নাই। আমার দিকে তাকান, যেই নবী মসজিদ পাগল, অথচ মদিনায় হিজরত করতে গিয়ে আল্লাহর নবী মসজিদুল কুবার ওখানে যখন থামলেন, সেখানে একটা মসজিদ বানাইয়েই বললেন যে এখানে যদি কেউ ওযু করে ২ রাকাত নামাজ পড়ে একটা কবুল উমরার সওয়াব তার আমলনামায় আসবে। আল্লাহর নবী মসজিদে মদিনার ভিতরে ঢুকতে ঢুকতে আরেকটি মসজিদ তৈরি করেন, মসজিদে নববী। ১০ বছরে আল্লাহর নবী ১৯৮টি মসজিদ তৈরি করেছেন মদিনায়। ১০ বছরে কতটা? ১৯৮টা। কিন্তু আল্লাহর নবী, এই নবী ১৩ বছর মক্কায় থাকলেন, একটা মসজিদও বানাইলেন না। তার কারণ মসজিদ কার ঘর? আরে জোরে বলেন, আল্লাহর ঘর। তা আল্লাহর ঘর যদি উঠান, জমিনটা আগে আল্লাহকে দিতে হবে, তারপরেই না আপনি আল্লাহর ঘরটা উঠাবেন। আপনি কক্সবাজারে এক টুকরা জমিন না কিনে যদি ঘর উঠান, কয়দিন পর তো সে ঘর ভেঙে ফেলবে, ঠিক কিনা বলেন? অতএব প্রথমে ঘর না প্রথমে জমিন? যেহেতু মদিনা আল্লাহর কোরআনের রাষ্ট্রে চলে, মক্কা আবু জেহেলের আইনে চলে, সেটা আল্লাহর জমিনের আল্লাহর হুকুমের অধীনে ওই জমিন আসে নাই। এজন্য মক্কায় আল্লাহর নবী আল্লাহর ঘর বানান নাই। মদিনা যখন ইসলামী রাষ্ট্র হয়ে গেল, আল্লাহর নবী ঘর উঠান শুরু করলেন, আল্লাহর ঘর। তার কারণ আল্লাহর ঘর উঠানোর আগে আল্লাহর জন্য জমিনটা দিতে হবে। আর যেই জমিন আল্লাহর কোরআনের আইন দিয়ে চলে সেই জমিন আল্লাহর জমিন, আর যেই জমিনে আল্লাহর আইন দিয়ে চলে না ওই জমিন বাতিলের জমিন। ওই জমিনে মসজিদের কোনো ভ্যালু যত হয় তার চেয়ে মানুষের মন করা মতবাদের ভ্যালু বেশি হয়ে যায়। শুনুন, ৮ম হিজরিতে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 10 দিন মক্কা বিজয় করে 10 দিন থাকলেন মাত্র, অথচ আল্লাহ নবী 51টা মসজিদ ওই মক্কায় উপস্থাপন করলেন। তার কারণ জমিনটা এখন আল্লাহর হুকুমে চলে আসছে, এখন ঘর উঠান শুরু হয়ে গেছে। অতএব আমরা আল্লাহর ঘর যত উঠাবো জমিনটা তত বেশি আল্লাহর জন্য দিতে হবে, ঠিক কিনা বলুন? আসুন, সূরার নাম বলেছি কি? সূরা মুনাফিক। নাফকুন শব্দটা মাদ্দা, অর্থ হচ্ছে, নাফক শব্দের অর্থ হচ্ছে ইঁদুরের গর্ত। ইঁদুরের গর্তকে আরবিতে কি বলে? নাফক বলে। অথবা আপনারা যদি গ্রামে অনেক সময় দেখবেন যে মাছ ধরার জন্য বাঁশ এভাবে দুই মাথা আটকে, এক মাথা আটকানো থাকে আর এক মাথা খোলা রেখে তারপর পানিতে ভিজিয়ে রাখে। আপনাদের ইসে আছে কিনা? আছে। কি বলেন এটাকে আপনারা? হ্যাঁ, এইটার মধ্যে মাছ ঢুকে তারপরে গৃহস্থ গিয়ে মাছ এক পর্যায়ে পানির ভিতর থেকে তুলে নিয়ে আসে। একদিক খোলা থাকে যেটা, সেটা নফক না, বরং গর্ত একটা, কিন্তু দুইও দিক খোলা। একদিক থেকে আপনি তাড়া করবেন আর এক দিক থেকে সে বেরিয়ে যাবে। এটাকে আরবিতে কি বলে বলেন? নফক। ঠিক তেমনি কিছু ইমানদার এরকম আছে যারা ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন, ইমানদারদের মধ্যে এমনও কেউ নামধারী ইমানদার আছে, যখন ইমানদারদের সাথে দেখা হয় তখন বলে আমরা আপনাদের সাথে আছি, আর যখন তাদের থেকে আলাদা হয়ে যায় তখন তারা সেখানে বলে যে আমরা আসলে ওদের সাথে ধোঁকাবাজি করেছি, আমরা আপনাদের কাছের মানুষ, আপনাদেরই দলের লোক, আমরা যদি মুসলমানদের সাথে ইমানদারদের সাথে চলেছি এটা করেছি প্রতারণা। এদেরকে কি বলা হয়? মুনাফিক। জোরে বলেন কি? মুনাফিক বলা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর কথা ধরে কবি বলেছেন, আগার হাফিজ মুসলিখাহি দরমিয়ানে খাশওয়ান, আগার হাফিজ মুসলিখাহি দরমিয়ানে খাশওয়ান, বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রামন রাম রাম। তুমি চমৎকার এক মুসলমান, যখন তোমার ইমানদারদের সাথে দেখা হয় তখন তুমি আল্লাহ আল্লাহ বলো, আর যখন ব্রাহ্মণের সাথে দেখা হয় তখন তুমি রাম রাম করো। এ হচ্ছে তোমার মুনাফিক। অতএব এই মুনাফিকরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন। ইন্নাল মুনাফিকিনা লাকাফিরুন লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকরা চরম মিথ্যাবাদী ইমানের ব্যাপারে, এবং বড়ই তারা হচ্ছে কাফের, তারা নিঃসন্দেহে নির্ভেজাল কাফের। মুনাফিকরা যাবে জাহান্নামে। আমার বন্ধুগণ, এজন্য মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র করে বলে। এখানে 11 আয়াত 2টা রুকু আর মাত্র 5টা আয়াত হলো আপনার সূরা কাফিরুনের মধ্যে। কাফের স্পষ্ট, কিন্তু মুনাফিক স্পষ্ট নয়। একদিক থেকে একরকম কথা বলে আর এক দিকে ইসলামের বিরোধিতা করে। আমার বন্ধুগণ, এই সূরা মুনাফিকুনের পরে আমি আপনাদের উদ্দেশ্যে যেই কথাটা রাখতে চাই তা হচ্ছে, এখানে একটা আফসোস করবে মানুষেরা। এক এক করে আমি কথাগুলো বলছি। মানব জীবনের যতগুলো কষ্ট, যতগুলো বেদনা, যতগুলো আকাঙ্ক্ষা, আপনারা দেখুন যমুনা গ্রুপের মালিক, শুনছেন আপনারা? বাবুল সাহেব, অনেক বড় শিল্পপতি। তাকে যখন আইসিইউতে নেওয়া হলো, সরাসরি চায়না থেকে প্রায় 30 সদস্য বিশিষ্ট টিম এনে, চিকিৎসক টিম এনে স্পেশাল বিমানে সরকারি তত্ত্বাবধানে তার ট্রিটমেন্ট করা হলো, কিন্তু বাঁচানো যায় নাই। মৃত্যুর আগ মুহূর্তে তিনি শুধু একটা কথা বলেছিলেন যে তোমরা যদি কেউ পারো তাহলে আমার যমুনা গ্রুপের সব সম্পত্তি লিখে নিয়ে যাও, বিনিময়ে আমাকে একটুখানি অক্সিজেন দাও। ছেলেটা দৌড়ে বাবার দিকে যাচ্ছে, পেছন থেকে স্ত্রী টেনে ধরছে, না তোর আব্বুর করোনা, কাছে যাইস না। আল্লাহু আকবার। কত মা, কত বোন হারিয়ে গেল, কত ভাই হারিয়ে গেল এই করোনা। ঈমান নিয়ে যারা গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিন, বলেন আমিন। বন্ধুগণ, জীবনটা কেমন খুব ঠান্ডা মাথায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ও ঈমানদারেরা, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল করে না দেয়। আমরা আল্লাহকে স্মরণ কম করি, ঠিক না বলি? পীরের মুরিদ হওয়ার পরেও
আল্লাহর জিকির যা করে তার চেয়ে পীরের গুণগান বেশি গায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার দলের কর্মী হওয়ার পরে দৈনিক আল্লাহ রব্বুল আলামিনকে 112 ডাকে না, অথচ নেতার নাম প্রতিদিন 1000 বার নিচ্ছে, অথচ জবানটা কে দিয়েছেন? অতএব এই জবান দিয়ে কার জিকির করতে হবে? আরো জোরে বলেন, কার জিকির? আর আল্লাহর জিকিরের এক নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, জিকির নাযিল করেছি। জিকির মানে কি? কোরআন। এই কোরআন নাযিল করেছি আর আমি এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই রকম তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও তাহলে তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে, নিঃসন্দেহে তারা ক্ষতির মধ্যে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যু আসার আগেই তোমরা দান করো। তাহলে দান করতে হবে মরার সময় নাকি মরার পরে, না মরার আগে? জোরে বলেন। মরার আগে। মরার সময় দান করতে চাইবে মানুষেরা, একটা আফসোস করবে। 1 নম্বর আফসোস শুনুন, মৃত্যুর সময় ইহুদি বলেন, খ্রিস্টিয়ান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, কিংবা সাদা মানুষ, কালো মানুষ, নারী পুরুষ, যা কিছু বলেন না কেন, আলেম ওলামা, পীর বুজুর্গ, জেনারেল শিক্ষিত, পুলিশ, গোয়েন্দা, র্যাব, সেখান থেকে এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, প্রধানমন্ত্রী, সব মানুষরাই একটা আফসোস করবে, فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ একটু সময় দাও, শুধুমাত্র একটু দান করে আসবো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলাম। এই 50 বছরে তুমি 50,000 টাকা দান করতে পারো নাই, আর এখন 50 মিনিটে তুমি 50 লক্ষ টাকা দান করে ফেলবা, এইটা বিশ্বাসযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য তোমাকে আমি আল্লাহর কোনো সুযোগ দেব না। তাহলে মৃত্যুর সময় সন্তানের দিকে তাকাবে, স্ত্রীর দিকে তাকাবে, এক পর্যায়ে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আফসোস করে বলবে, আল্লাহ গো একটু সময় দাও, আমি শুধুমাত্র চেকটাই একটা দস্তখত দিয়ে আসবো, আমার এই বিশাল জমিনটাকে আমি একটু মাদ্রাসায় লিখে দিয়ে আসবো। আল্লাহ কোরআনের জন্য আমি আমার জীবনের সমস্ত অর্জিত সম্পত্তিগুলো দান করে দিয়ে আসবো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আগের আমলনামা তো দানের মধ্যে নাই, অতএব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কথা বিশ্বাস করলাম না। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের জন্য বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের অবশ্যই দেখা দরকার আগামীকালকে তোমরা মুক্তির জন্য কি প্রেরণ করেছো। তাহলে এইটা একটা আফসোস। মরার সময় কি আপনারা আফসোস করে মরতে চান, নাকি জীবিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য, ইসলামের জন্য দান করে নিজে ধন্য হতে চান? মৃত্যুর সময় আফসোস করে কোনো লাভ আছে, নাকি এই জীবিত অবস্থায় দান করতে হবে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। দ্বিতীয় আফসোস করবেন। দ্বিতীয় আফসোস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সূরা ফজর আয়াত নম্বর 24। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষগুলো আফসোস করে শুধু বলবে, রব্বুল আলামিন আমি যদি একটু কিছু বেশি করে দান করতে আসতাম তাহলে কত না ভালো হতো। আল্লাহু আকবার। তাহলে মৃত্যুর সময় দুটো আফসোস। একটা হলো যদি একটু সুযোগ পেতাম তাহলে দান করতাম, আরেকটা আফসোস হলো যদি আগে কিছু পাঠাইয়া রাখতাম তাহলে কত না ভালো হতো। আল্লাহু আকবার। আমি কি শেষ করে দিব? আমার ভাইরা খেয়াল করুন, আলহামদুলিল্লাহ আমাকে 5 মিনিট আগে একটা নোট দিয়েছে, শেষ করে আলহামদুলিল্লাহ। কামরুল ইসলাম সাইদ আনসারী
বাতিলের আতঙ্ক শুধু নয়, বরং ইমানদারদের কলিজার মধ্যে ভালোবাসার জায়গা করে নেয় এক মানুষের নাম। ঠিক কিনা বলেন? আমার ভাই চলে আসছেন, স্বভাবতই আমার বাতিটা নিভে যাওয়ার কথা, তো আমাকে একটু নোট দিলেই হবে। সে আমার ভাইরা, তাহলে কয়টা আফসোস গেল একটু আমার দিকে তাকান। এক নম্বর হচ্ছে, আল্লাহ যদি তুমি আমাকে তৌফিক দাও তাহলে আমি দান করে আসি। আর দ্বিতীয় হচ্ছে, ও আল্লাহ আমি যদি আর একটু সুযোগ পেয়ে কিছু যদি আরো বেশি পাঠিয়ে আসতাম আমার জীবিত অবস্থায়, তাহলে কত না ভালো হতো। আল্লাহু আকবার বলবেন না? কবরের মধ্যে রাখার পরে আমার দিকে তাকান, তাকান। আফসোসময় জীবন, উত্তরণের উপায় কি? ঠান্ডা মাথায় কথা নিতে হবে। কবরের মধ্যে যখন রেখে দেয়া হয় তিনটা প্রশ্ন করা হয়, আপনারা জানেন কিনা? এক নম্বর প্রশ্ন আমার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন আমা দীনুকা, তৃতীয় প্রশ্ন অমান নাবিয়্যুকা। অমান নাবিয়্যুকা বলার সাথে সাথে এই বান্দা একটা আফসোস করে আল্লাহ তাআলার কাছে বলবে। সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 27। আয়াত নম্বর কত? কোন দিন আবার আপনাদের সাথে দেখা হবে জানি না। আমার বন্ধুগণ, তৃতীয় আফসোস, কবরে গিয়ে এমপিও করবে এই আফসোস, ডিজিএফআই এর প্রদান করবে, সেনা প্রদান করবে, র্যাবের প্রদান করবে, এমনকি প্রধানমন্ত্রী থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত সমস্ত মানুষগুলো যারা এই ভালো কাজটি করে যায়নি তারা আফসোস করে আল্লাহ তাআলার কাছে একটা কথা বলবো। আমার নাবিয়্যুকা যখন প্রশ্ন করা হবে সেই আফসোসটা কি একটু শুনতে চান আপনারা? আহা, সবাই এই প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। মানুষগুলো আফসোস করে বলবে, আল্লাহ তাআলা, আরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা তো আমি বলতে পারছি না, তার কারণ দুনিয়ায় আমি আল্লাহর নবীর অনুসারী ছিলাম না। আল্লাহু আকবার। তার কারণ নামাজের মধ্যে যখন আমরা পড়ি তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই কথা বলি কিনা? দুরূদ পড়ি না? দুরূদ পড়ি। অর্থ কি? আমরা আল্লাহর উপরে, হে আল্লাহ তুমি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমার রহমত দাও। ঠিক কিনা বলেন? সাইয়্যিদ অর্থ কি বলেন তো দেখি? নেতা, আওয়ার লিডার। নামাজের মধ্যে বলেছে আমাদের নবী, আমাদের নেতা মুহাম্মদ, আর নামাজের বাইরে এসে অন্য নেতার ছবি নিয়ে আপনি লাফিয়েছেন এবং অন্যকে নেতৃত্ব এবং আদর্শ নেতা মনে করেছেন, যার কারণে আপনি এখন বলা উচিত নাবিয়ুনা মুহাম্মদ, কিন্তু বলতে পারবে না বলে সে আফসোস করতে থাকবে। আমার কথা আবার বুঝুন। আমার আপনাকে যখন কবরের মধ্যে রেখে দেয়া হয় তখনও কিন্তু একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়া পড়া হয় কিনা বলেন? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে এবং নবীর দলের মধ্যে রেখে গেলাম। আরে এই দুনিয়ায় নবীর দলে আপনি থাকেন নাই, নবীর দলের আহ্বানে আপনি সাড়া দেন নাই, নবীর আদর্শ অনুযায়ী আপনি চলেন নাই। আল্লাহর নবীকে শুধুমাত্র মিলাদের জায়গায় রেখেছেন, আল্লাহর নবীকে দাড়ি টুপির মধ্যে শুধু রেখেছেন, কিন্তু আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী দেশ এবং রাষ্ট্র চলুক, অর্থনীতি চলুক, আইন আদালত চলুক, এইটা আপনি চান নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবীর প্রশ্ন করার সাথে সাথে বলবে, এই ব্যক্তি তখন আফসোস করে বলতে থাকবে, আল্লাহ কত না ভালো হতো যদি দুনিয়ার অন্য কোন নেতাকে নেতা না মেনে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানতাম। আপনি দেখেন কবরে বলতেছে রাখার সময় যে আমি আল্লাহর নামে নবীর দলে এই লোকটাকে রেখে গেলাম, অথচ আপনি দুনিয়ায় নবীর দলে ছিলেন না, ছিলেন তো নাই, বরং একদল মানুষ নবীর দলের আদর্শ কায়েম করতে চেয়েছে, আপনি তাদেরকে ধরে পিটিয়েছেন, আপনি তাদেরকে মিথ্যা মামলা দিয়েছেন, আপনি তাদেরকে রিমান্ড দিয়েছেন। আপনি নবীর উম্মত হয়ে নবীর আদর্শ অনুযায়ী যদি না চলেন তাহলে আপনার জীবনের আমল সব বাদ, কোনো মূল্য নাই আপনার জীবনে। আমার ভাইয়েরা খেয়াল করুন, এরপরে আফসোস যেইটা হবে, এই আফসোস গুলা করার পরে আরেকটা আফসোস করে বলবে,
ইয়াউমা নাদউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, শুধুমাত্র আমার নবীর এই কথাটা এখানেই শেষ হবে না, বরং মনে রেখো বান্দা, মনে রেখো আমার নবীকে কেন্দ্র করে কিয়ামতের দিন সবাইকে ডাকা হবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে মানুষ একা একা ডাকা হবে না। ও পেকুয়ার ভাইরা, ও বাংলাদেশের মুসলমান বাংলা ভাষাভাষী ভাই বোনেরা শুনুন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মানুষদেরকে জড়ো করবেন সে প্রসঙ্গে সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নামাজের মধ্যে শুধু নবী নয়, সমাজ জীবনে শুধু নবী নয়, বরং এই পৃথিবীতে যে যার অনুসরণ করেছে কিয়ামতের দিন তাকে সামনে রেখে ডাকা হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, দুনিয়ায় যে যাকে নেতা মেনেছে তাকে সামনে রেখে রেখে কিয়ামতের দিন সমর্থকদেরকে ডাকা হবে। এই পৃথিবীতে যে কার্ল মার্কসকে নেতা মেনেছে, লেনিনকে যে নেতা মেনেছে, মাও সেতুংকে যে নেতা মেনেছে, ডারউইন, ফ্রয়েড, হেগেলকে যারা নেতা মেনেছে, এমনকি আজও পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শের সে যেই হোক না কেন, আপনি যদি তার আদর্শের সৈনিক হন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সামনে সামনে যাবে আর পেছনে পেছনে আপনার যেতে হবে। আমার কথা আপনার বুঝে আসছে? আপনার সামনে কাকে দেখতে চান? অন্য কোন নেতা না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে? আল্লাহ রাব্বুল আলামিন এবার তার আয়াত বলছেন, সূরার নাম সূরা হুদ, আয়াত নম্বর ৯৮। জামালউদ্দিন বানাইয়া কথা বলে না, আজকে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনার অবস্থা কি হবে। আপনার কবরে নেতা যাবে না, আপনার কবরে কেউ যাবে না। আপনি আজকে জান্নাত জাহান্নাম নির্ণয় করে নিতে পারেন। আপনার কবরে হাসরে মিজানে পৌঁছাতে পাবেন নবীকে, যদি আপনি নবীর আদর্শের সৈনিক হয়ে যান। এই পৃথিবীতে আদর্শ দুই ধরনের, একটা নবীর আদর্শ আর বাকিটা কাফের এবং মুশরিক জাহেলদের আদর্শ। নবীর উম্মত হইলে ওই ব্যক্তি কার আদর্শ মানবে? আল্লাহর নবীর আদর্শ মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাউরুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার নবীকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আদর্শ নেতা মানো, ওই নেতা সামনে সামনে যাবে আর পেছনে পেছনে অনুসারীরা যাবে। এক পর্যায়ে তাদেরকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব, আর আমার নবীর অনুসারী যারা তাদেরকে মাকামে মাহমুদে আমার আরশের নিচে তাদেরকে আমি ছায়ার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। মন ভরে কথা শুনুন। এমন সময় আল্লাহর নবীর দলের দিকে একদল মানুষ যাইতে চাইবেন। আল্লাহর নবী বলবেন, সোহকান সোহকা সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা। তোরা দুনিয়ায় আমার নামে একটা স্লোগান দাও নাই, আমার আদর্শের কথা বলো নাই, আমি তো কোরআনের আইন ও কানুনের পক্ষে ছিলি না, আজকে আমার দলের পিছনে কেন আসি? দূর হয়ে যা, দূর হয়ে যা। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সূরা আহজাবের ৬৬ নম্বর আয়াতে আল্লাহ চূড়ান্ত রায় ঘোষণা দিয়েছেন। এই কথাগুলো আপনাদের বিশ্বাস হয় কিনা? এগুলো কি বানানো কথা? ৩৩ নম্বর সূরা আহজাব আয়াত নম্বর ৬৬। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে বাদ দিয়ে অন্য কাউকে যখন তুমি নেতা বানিয়েছো, সেই দিন তোর কপালটা পুড়ে গেছে। এরপরে নেতা কর্মী সবগুলাকে আমি জাহান্নামের আগুনে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, এপিট ওপিট করে আমি ভাজি করতে থাকবো। আল্লাহু আকবার। কোন নেতার পিছনে আপনি দৌড়ান? আহারে কপাল পোড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আফসোস করে বলবে, ইয়া লাইতানা, আহারে আমার কপাল। এরপরে তারা আফসোস করে বলতে থাকবে, আহারে আমার নসিব, আমি এরকম হয়ে গেলাম কেন? দুনিয়ায় যদি আমি রাসূলের অনুসরণ করতাম কতটা ভালো হতো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, নিজের হাত নিজে কামড়ে ছিঁড়ে ফেলবে। জাহান্নামের মধ্যে গিয়ে তারা তর্ক বিতর্ক করতে থাকবে।
আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে গেলাম, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা নিসা আয়াত নম্বর 65 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নবীর আদর্শ মানবে না, আমার নবীর আনিত আদর্শ, বিধিবিধান, আইন কানুন, রায়, এইগুলোকে যারা সন্তুষ্ট চিত্তে মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এরা মুমিন নয়। আমি আল্লাহ কসম খাইয়া বলি ওরা মুমিন না। তাহলে তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হচ্ছে নির্ভেজাল কাফের। এই মানুষগুলো যদি মারা যায়, না আল্লাহ নবীর উপরে আদর্শ, আল্লাহ নবীরটা মানে নাই কিন্তু মারা গেছে, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো তুমি নিজেও যদি তার জন্য 70 বার দোয়া করো, এই দোয়াও আমি আল্লাহ কবুল করব না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। সূরার নাম সূরা তাওবা আয়াত নম্বর 82। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন উবাইর জন্য আল্লাহর নবী যখন দোয়া করতেছেন, আল্লাহর নবীকে আল্লাহ বললেন 70 বার দোয়া করলেও কবুল হবে না। এমন কি নবী তুমি এই ধরনের মানুষের জানাজা পড়তেও কোনোদিন আসবে না। তোমার পিছনে নামাজ পড়েছে, তোমার মতো দাড়ি রেখেছে, তোমার মতোই তারা আতর পাথর ধারণ করেছে, তোমার মতোই আংটি পরেছে, তোমার মতোই তারা টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে, কিন্তু নবী গো তোমার আদর্শ অনুযায়ী চলাকে পছন্দ করে নাই। এই মানুষগুলো মরার পর তুমি যদি 70 বারও দোয়া করো, দোয়া কবুল হবে না। আর এরা যদি মারা যায়, তাহলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এদের জানাজা পড়তে তুমি কোনোদিন আসবা না। আরে আল্লাহর নবীর পেছনে আব্দুল্লাহ বিন উবাই সহ মুনাফিকরা নামাজ পড়ে, নবী বললেন, নবীকে আল্লাহ বললেন জানাজা পড়তে আর আসবা না মরার পরে। এমনকি ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবর জিয়ারত পর্যন্ত তুমি করতে আসবা না। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় এই যে মুনাফিকিটা হচ্ছে মূলত আল্লাহর নবীর অনুসারী হওয়ার পরে, নবীর মানে উম্মত হওয়ার পরেও নবীর অনুসরণ না করা, এটাই এক ধরনের অবস্থা। আমার ভাইরা, আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, শোনো নবী, তোমার অনুসরণ যারা করবে, এই আয়াতটা বলি আমি এই পর্যায়টা শেষ করে, আমি 10টা কথা হয়তো বলতেই পারলাম না সময়ের স্বল্পতার কারণে। শুনুন, শুধুমাত্র এই আফসোসটুকু তারা করতে থাকবে, আল্লাহ গো আর কিছু চাই না, শুধুমাত্র একবার দুনিয়ায় পাঠালাম, নুরদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, কেবলমাত্র একটি বার দুনিয়ায় যেতে পারলে তোমার কোরআনের শাসন আর নবীর আদর্শের পক্ষে কথা বলবো, অন্য কোনো মতাদর্শ কিংবা অন্য কোনো নেতার অনুসরণ করবো না। বলেন কোনো কাজে জুড়াবে? কোনো কাজে আসবে? আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে যে এই কথাটা বলতে চাই তা হচ্ছে, এই কঠিন মুহূর্তগুলো অতিক্রম যখন করতে থাকবে, তখন তারা আরেকটা বিষয় বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফওয়াজা ফাওজান আযীমা। আরে দুনিয়ায় আমার অনেক নেতা ছিল, কর্মী ছিল, বন্ধু ছিল, যদি আমি নেককার মানুষদেরকে বন্ধু বানাতাম তাহলে কত না ভালো হতো। সুবহানাল্লাহ পড়ো। আফসোস করতে থাকবে শিরক না করার জন্য। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। সূরা কাহাফের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়ায় কত শিরক করছি, পীরের পায়ে সেজদা দিয়েছি, পীরের মাজারে মান্নত করেছি, মূর্তির সামনে মাথা নত করেছি, এমনি করে করে মূর্তি সাদৃশ্য মানবরূপী যা কিছু ছিল তাকে অর্ঘ্য দিয়েছি, তার জন্য লড়াই করেছি, তাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছি। আল্লাহ তাআলা আমার কপাল পোড়া, যদি জানতাম এটা শিরক হবে তাহলে আল্লাহ তাআলা আমি এই কাজটা করতাম না, তুমি একবার দুনিয়ায় পাঠাও, যেই মূর্তি আমি বানিয়েছি সেই মূর্তি আমি নিজ হাতে ভেঙে আসবো, কিন্তু কোনো লাভ হবে না। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আমি মাফ করব না, তারা যা ইচ্ছা যত গুনাহ আছে চাইলে আমি মাফ করে দেব। মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারাই শিরক করবে তারা যাবে জাহান্নামে, আর তাদের জন্য জান্নাতকে, বেহেশতকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাগুলো বলতে বলতে আমি আপনাদের খেদমতে যেই একটি বিষয় আপনাদের খেদমতে আরজ করতে চাই। এই যে সুন্দর মাহফিলটা হলো, আপনাদের কেমন লেগেছে? আরেকটু জোরে বলেন। এই মাহফিল
এবছর শেষ হবে না, আগামী বছরও ইনশাআল্লাহ চলবে। আমাদের নেয়ামাতুল্লাহ নিজামী সহ ইয়াংদেরকে নিয়ে সে একটি জোট করেছে, আলহামদুলিল্লাহ। মুরব্বীদের দোয়া, পরামর্শ, প্রশাসনের সহযোগিতা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিক নেক দৃষ্টি এবং তাদের সদিচ্ছার ফলে সুন্দর একটি মাহফিল সেজেছে। এই মাহফিলটা আগামী বছরও চলবে নাকি এবছরই শেষ হয়ে যাবে? আগামী বছর চলুক, এইটা কে কে চান? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একটু হাতটা উঁচু করে রাখেন, আল্লাহর আরশের ফেরেশতারা দেখো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, চলতে হলে সবচেয়ে বড় যেই প্রয়োজনটা আমার সামনে কর্তৃপক্ষ বলেছেন, সেটা তাদের প্রয়োজনে নয়, দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে। সুবহানাল্লাহ। তাদের কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাদেরকে যথেষ্ট দিয়েছেন। আমার বন্ধুগণ, মাত্র 10 মিনিট আমি আপনাদের থেকে সময় নেব। আমার ব্যক্তিগত ওপিনিয়ন শুনুন। যেদিন করোনাটা পজিটিভ হলো, আমি শুনতে পেলাম, মানে রিপোর্ট এসছে, আমার সন্তানগুলো বাহির থেকে একটু তাকায়, আবার পেছন দিক থেকে কেউ টেনে নিয়ে যাচ্ছে যে না, আব্বুর কাছাকাছি যাওয়া যাবে না। আমার স্ত্রী, তার চোখে শুধুই পানি। আমার মা 10 দিন আগে মাত্র অপারেশন হয়েছিল, বৃদ্ধা মা। তাদের কান্নার আওয়াজগুলো আমার কানে আসতেছিল। বন্ধুগণ, করোনা হওয়া মানেই মরে যাওয়া নয়, আল্লাহ যদি বাঁচাই দেন, ঠিকই না বলেন? কিন্তু দুনিয়ার জীবনটা খুব ছোট। কমপক্ষে আজকে আমরা একটা বড় আফসোস থেকে বেঁচে থাকতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। যেই ঘরে কোরআন তিলাওয়াত হবে, যেই ঘরের টাকা পয়সা কোরআনের জন্য যাবে, যেই ঘরের মানুষগুলো কোরআনের কথা বলবে, যেই ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত হবে, যেই ঘরের মানুষগুলো আল্লাহর কোরআনের জন্য কাজ করবে, ওই ঘরটা ওই ব্যক্তির ঘর থাকে না, ওটা আল্লাহর ঘর হয়ে যায়। আল্লাহু আকবার। অখাসসাতুহু, তারা আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ঘরটা আল্লাহর ঘর হোক, এটা কি আপনারা চান? আপনার পরিবারটা আল্লাহর পরিবার হোক, এটা আপনারা চান? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে কিয়ামতের দিন দলিল হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে দলিল হোক, আপনারা চান কিনা? কে কে চান? একটু হাত উঁচু করে আল্লাহর কোরআনকে দেখাই দেন না। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, এই কোরআনের সুন্দর মাহফিলটা যখন সাজায়, আল্লাহ রাসূল রব্বুল আলামিন বলেছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। যারা এই ন্যাক পথে সুপারিশ করবে, অনুদান দিবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সেখান থেকে একটা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর খারাপ কাজে যারা সুপারিশ করবে, তার একটি গুনাহ তার আমলনামায় যেতে থাকবে। আজকে দেশের মধ্যে সব কাজ ভালো না, আবার সব কাজ খারাপও হয় না, ঠিক কিনা বলেন? আমি যদি নাম নিয়ে বলি, দেশে আগেও সরকার ছিল, এখন আছে, সামনে আরো আসবে। সব সরকার সব ভালো করে না, আবার সব খারাপও করে না। ভালোও করে, আবার দুই একটা কাজ খারাপও হয়। সেই ক্ষেত্রে আমরা ইমানদার হিসেবে দল যাই করেন না কেন, ভালো কাজ হলে সহযোগিতা করবেন, খারাপ কাজ হলে সহযোগিতা করা যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালিল হাব্বা। যারা আমি আল্লাহর কোরআনের পথে, দ্বীনের পথে একটা পয়সা দান করে, তার উদাহরণ হলো একটা শস্য দানার মতো। সেখান থেকে 7টা শীষ জন্মায়, আর 7 শীষের মধ্যে 100 করে আমি আল্লাহ তাআলা দানা দিয়ে থাকি। এর মানে হচ্ছে, একে কমপক্ষে আল্লাহ কত গুণ ফিরাই দেন? আরো জোরে বলেন, কত গুণ? 700 গুণ। আল্লাহু আকবার বলেন।
আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ চাইলে এর চেয়েও বেশি দিতে পারি। আমার ভাইরা, আজকের এই কোরআনের আলোচনা শোনার পরে, বিভিন্ন বক্তাদের আলোচনা শোনার পরে যদি মানুষেরা নামাজি হয়ে যায়, পরেজগার হয়ে যায়, তাহলে এর একটি সওয়াব আমরা পাবো। আর যারাই মাহফিল সাজালেন তারা তো আল্লাহর কাছে বড় যাজা পাবেন। আমরা কি একটু শরীক হতে পারি না যে হ্যাঁ, আমরা আজকে এই কোরআনের জন্য যখন তামাম দুনিয়া জুড়ে আল্লাহর কোরআনকে ভুলুণ্ঠিত করে দেওয়ার জন্য অপচেষ্টা হচ্ছে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, যেখানে ইসলাম সেখানেই আঘাত, সেই মুহূর্তে আল্লাহ আমার পকেটে টাকা থাকবে, আমার ব্যাংক ব্যালেন্স সব ঠিক থাকবে, আর আমি কোরআনের মাহফিল টাকার জন্য ঋণগ্রস্ত থাকবে, এটা মানায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, তুমি দান করো, আল্লাহ তোমার বালা মুসিবত কাটাই দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে ডাক দিলেন, আমার সাহাবীরা যার যা আছে তা নিয়ে আসো। সব সাহাবীরাই দান করলেন। একজন নারী চলে আসলো, কিতাবুল মাগাজি বুখারী শরীফ এসেছে, এক নারী এসে কোলের মধ্যে 10 মাস বয়সের একটা শিশু সন্তান এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা আপনার কোলে নেন। নবীজি কোলে নিলেন। বলল, রাসূল আপনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যার যা আছে তা দিয়ে সাহায্য করো। আমার স্বামী মারা গেছে আজ থেকে 3 মাস আগে। আমার ঘরে কোনো খাবার এমন সম্পদ নাই যে আমি দিতে পারি, আমি অন্যের বাড়ি জিয়ের কাজ করে খাই, কিন্তু আপনি বলেছেন যার যা আছে সাহায্য করতে। আমার কাছে এই শিশু সন্তানটি ছাড়া আর কোনো সম্পদ নাই, আমি আপনার জন্য আজকে দিনের জন্য ওয়াকফ করে গেলাম। আল্লাহ নবী বলেন, আমি শিশু দিয়ে কি করব? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি কোন কোন সাহাবীর ঢাল নাই, কারো তলোয়ার নাই, কারো নাকি তীর নাই। নবী গো, যেই সাহাবীর ঢাল নাই এই সাহাবীকে আমার সন্তানটা তার হাতে উঠাইয়া দিবেন। শত্রুরা যখন তার দিকে তীর নিক্ষেপ করবে তখন আমার সন্তানটাকে উঁচু করে আমার সন্তানের বুকের মধ্যে, পিঠের মধ্যে তীর গেঁথে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মুজাহিদ রেহাই পেয়ে যাবে। এমনি করে করে আমার সন্তান শহীদ হয়ে যাবে, গোশতগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। প্রত্যেকটা তীর খুলে খুলে আবার কাফেরদের দিকে নিক্ষেপ করতে পারবে। কারণ হলো মানুষের শরীরের মধ্যে তীর পড়লে ওই তীরটা তো আর নষ্ট হবে না। আমার সন্তান ক্ষত বিক্ষত হয়ে যাবে, আমার সন্তানের গোশতগুলো তীরের মাথায় লেগে লেগে থাকবে, রক্তগুলো তীরের সাথে লেগে থাকবে। আমার সন্তান শহীদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ক্ষত বিক্ষত কচি শিশুর লাশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে বলবো, আল্লাহ আমি এমন এক মা, যেই মা তোমার কোরআনের জন্য, তোমার দ্বীনের জন্য আমার একমাত্র সম্পদকে নবীর কলিজা, নবীর হাতে উঠাইয়া দিয়েছিলাম। রব্বুল আলামিন কিচ্ছু চাই না, আমার হৃদয় ছেড়া, আমার নারী ছেড়া কলিজার ধনকে যে তোমার পথে দিতে পেরেছি, এর বরকতে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার বিশ্বাস কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে কবুল করে আমাকে জান্নাতি করে দিবে। আমার ভাইরা, যখন কোন মানুষ আল্লাহর কোরআনের জন্য এসে যায়, আল্লাহর নবী বলেন ওই এলাকার চারদিকে যত মূর্তিগান থাকে সবাইকে আল্লাহ তাআলা ছুটি দিয়ে দেন। তার কারণ কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের কবর আযাব মাফ করে দেয়। আমি জানি না এই মজলিসের মধ্যে কার মা নাই, কার বাবা নেই, জানি না কে তার মাকে হারিয়ে অপেক্ষা করছে, জানি না কে তার বাবাকে হারিয়ে ফেলেছেন। আপনার বাবার রুহুটা আপনার কানের কাছে ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলের বরকতে ছুটি দিয়ে দিয়েছে। আর এই মাহফিলটা যদি 3 দিন হয়, এলাকার মুর্দেগান 3 দিন ঈদের আনন্দ করত। আমার ভাইয়েরা, এই মুর্দার এসে কানের কাছে, সন্তানের কাছে বলতে থাকে, তু তাওয়াঙ্গার গশতা ইয়াজ মালেমা ইজা বাগা ফিল শুদিয়া জাহালেমা। আমার সন্তান, কবরের মধ্যে বড় কষ্টে আছি রে বাজান, বিদেশে চাকরি করে করে তোর জন্য ঘর বানাইয়া দিয়ে আসছি, জমি বানাইয়া দিয়ে আসছি, তোর জন্য সম্পদাদি রেখে আসছি। আজকে বড় কষ্টে আছি কবরের মধ্যে, কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ছুটি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বল। আজকে তোর কাছে আসছি আব্বু রে, ও আমার মেয়ে, আমার পুত্রবধূ, আমার স্ত্রী, আমার সন্তান,
আজকে কিছু দান করে যা, চোখের পানি ছেড়ে আমার জন্য একটু দোয়া কর। নবী বলেন কোন সন্তান, নেককার সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ রব্বুল আলামিন মা বাবার গুনাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই মা বাবার দিকে তাকিয়ে কোরআনে